আমরা কয়েকজন বন্ধু মিলে রওনা করলাম সাফারি পার্কের উদ্দেশ্যে। এজন্য আমরা প্রথমে গাউসিয়া গেলাম। সেখানে একটি সিএনজি যোগে আমরা ছুটে চললাম গাউসিয়ার উদ্দেশ্যে। গাউসিয়া থেকে আমরা রওনা করলাম সাফারি পার্কে। প্রতিমধ্যে রাস্তার দৃশ্যগুলো দেখার ক্ষেত্রে আমার কাছে খুবই ভালো লাগছিল, তাই সেই জন্য ভিউগুলো আপনাদেরকেও দেখাচ্ছি। কিন্তু আমরা যে সিএনজিতে উঠেছিলাম এটি এত জোরে চলছিল যেন খুবই বিমানের মতো চলছিল। খুবই ভয়ে ছিলাম কোথায় জানি লাগিয়ে দেয়, কিন্তু আল্লাহ তাআলার রহমতে আমরা ভালোভাবে পৌঁছাতে পারছি। আমরা কয়েকজন বন্ধু মিলে সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা করলাম। আমরা বাসের মধ্যে চলে যাচ্ছি সাফারি পার্কের উদ্দেশ্যে। তো বাসের মধ্যে বসে কিছুক্ষণ আলাপচারিতার মধ্যে আমরা আলাপ করছিলাম যে কিভাবে সাফারি পার্কে কিভাবে সুন্দর করে ঘুরতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা পরস্পরে আলাপচারিতার মধ্যে ছিলাম। তারপরে আমরা বিশ্রাম করার জন্য নিচে নামলাম। তারপরে আমাদেরকে যে এগিয়ে নেওয়ার জন্য এসেছে তার বাড়িতে গেলাম এবং সে আমাদেরকে খুব সুন্দর করে মেহমানদারি করালো। বিভিন্ন ধরনের পিঠা ইত্যাদি আমাদেরকে মেহমানদারি করালো, শ্যামা ইত্যাদি এবং এমনিভাবে নোটস ইত্যাদি খাওয়ার পরে আমরা একটি উটোর মধ্যে উঠে সাফারি পার্কে চলে আসলাম। এবং সাফারি পার্কে আসার প্রথমেই আমরা টিকিট কাটবো। এটা হচ্ছে সাফারি পার্কে ঢোকার প্রবেশ পথের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সাফারি পার্কে ঢোকার প্রথমে আপনারা এই দৃশ্যগুলো দেখতে পারবেন। এরপরে আমরা সাফারি পার্কের জন্য টিকিট কেটে নিলাম। টিকিট কাটার উদ্দেশ্যে আমরা একজনকে কিছু দানও করলাম, সে আমাদের কাছে চাইছিল, তাই আমরা দান করে এবার সাফারি পার্কের উদ্দেশ্যে টিকিট কেটে রওনা হয়ে গেলাম। সাফারি পার্কের ভিতরে প্রবেশ করব। তো আমরা আমাদের স্টুডেন্ট কার্ডের মাধ্যমে টিকিট কেটেছিলাম, এর জন্য আমাদের টিকিটের মূল্য অনেক কম পড়েছিল। তারপরে আমরা সাফারি পার্কের ভিতরে ঢুকে গেলাম এবং সাফারি পার্কের শুরুর অংশগুলো আমরা দেখতেছি এবং খুব ভালোভাবে আমরা দেখার চেষ্টা করতেছি। সাফারি পার্কের শুরুর অংশগুলো আপনি এরকমই দেখতে পারবেন। খুব সুন্দর দৃশ্যগুলো শুরুতেই এখানে অনেকেই ফটো নিয়ে থাকে। খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলোর মাঝে তারা প্রাকৃতির মধ্যে হারিয়ে যেতে চায়। তো সাফারি পার্কে আমরা প্রিয় ভিউয়ার্স আমরা চলে এসেছি সাফারি পার্কের ভিতরে। আপনাদেরকে দেখাচ্ছি সাফারি পার্কের ভিতরের শুরুর অংশগুলো দেখতে কেমন। আপনারা দেখতে পাচ্ছেন যে সাফারি পার্কের শুরুর দৃশ্যগুলো দেখতে চমৎকার। আমরা অনেকে মিলে এসেছিলাম, তারা এগুলো দেখে উপভোগ করছে যে সাফারি পার্কের দৃশ্যগুলো দেখতে কীরকম, খুবই ভালো লাগছে। এরপরে আমরা সাফারি পার্কের মধ্যে, যেহেতু সাফারি পার্কের জন্য পশু পাখি দেখতেই চলে এসেছে সাফারি পার্ক। প্রিয় দর্শক আমরা চলে এসেছি সাফারি পার্কের মধ্যে। সাফারি পার্কের জঙ্গলগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা সাফারি পার্কের যে বাঘগুলো রয়েছে সেগুলো দেখার জন্য গাড়িতে উঠতেছি। এই গাড়িতে বসেই মূলত আমরা আমাদেরকে এই গাড়ির মাধ্যমে সাফারি পার্কের ভিতরে যে প্রাণীগুলো রয়েছে সেগুলো আমাদেরকে দেখাবে। তো চলুন আমরা দেখেছি প্রাণীগুলো। তো বন্ধুরা সর্বশেষ আমরা এভাবে আমাদের সাফারি পার্কের মধ্যে যে প্রাণীগুলো রয়েছে সেগুলো দেখার জন্য আমরা ছুটে চলেছি। একটি গাড়ির মাধ্যমে আমাদেরকে দেখানো হচ্ছে যে সাফারি পার্কের ভিতরে কি কি প্রাণী রয়েছে সেগুলো আমাদেরকে দেখানোর জন্য একটি গাড়ির মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়ির মধ্যে আরও অনেকেই রয়েছে যারা এই প্রাণীগুলো দেখার জন্য মূলত সাফারি পার্কের মধ্যে চলে এসেছে এবং তারা সেই সাফারি পার্কের প্রাণীগুলোকে দেখে নিজেদের থেকে এগুলোর মাধ্যমে নিজের জীবনে শিক্ষা গ্রহণ করতেছে। তো সকলেই খুবই প্রাণমুগ্ধকর অবস্থার মধ্যে বিরাজ করছে, সকলের মধ্যে ভালো লাগা কাজ করছে এবং সকলের কাছ থেকেই প্রাণীগুলো দেখতে পারতেছে। এটা তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হিসাবে থাকবে বলে মনে করছেন লোকেরা, আশা করি। তো প্রিয় বন্ধুরা আমরা সাফারি পার্কের মধ্যে আসার পরে তারপরে আমরা প্রজাপতি পার্কের মধ্যে চলে গেলাম। এখানে মূলত প্রজাপতি রয়েছে অনেকগুলো, অনেক জাতের প্রজাপতি এখানে জমা করা হয়েছে এই জায়গাটিতে। তাই আমরা এটা দেখার জন্য টিকিট কেটেছি। টিকিট মূল্য হচ্ছে 40 টাকা করে। আমরা সকলে মিলে টিকিট কাটার পরে এই প্রজাপতি গাউন্ডারে প্রজাপতি যেখানে জমা করা হয়েছে সেখানে চলে আসছি। তো এখানে প্রজাপতির পরিচিতি আগে দেওয়া হয়েছে যে কোন কোন জাতের প্রজাপতি এখানে রয়েছে সেগুলো আমরা দেখে নিচ্ছি, যাতে করে সামনের জায়গা থেকে আমরা প্রজাপতি দেখে চিনতে পারি যে এটা হচ্ছে এই জাতের প্রজাপতি, ওইটা ওই জাতের প্রজাপতি, কোনটা কোন জাতের প্রজাপতি আমরা সেটা দেখে নিচ্ছি এবং সেটাকে ভিডিও করে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে আমরা সেটা থেকে নামগুলো জেনে নিতে পারি। এই জন্যই মূলত আমরা প্রথমেই ভালো করে দেখে নিচ্ছি। তো সামনে আমরা সেগুলোকে দেখার চেষ্টা করব। এটা হচ্ছে প্রজাপতি, গ্রাউন্ড প্রজাপতি এখানে জমা করা।
স্বাগতম প্রজাপতি পার্কে। আমরা প্রজাপতির নামগুলো জানার পরে এখন আমরা প্রবেশ করছি প্রজাপতি পার্কের মধ্যে। তো আমরা সকলে মিলে প্রজাপতি পার্কের মধ্যে প্রবেশ করার পরে দেখাচ্ছি এক একজনকে যে দেখো কি সুন্দর সুন্দর প্রজাপতি। তারপরে আমরা এই শুরুর প্রজাপতি দেখার পরে সুন্দর সুন্দর ফুলও সাথে রয়েছে। এগুলো দেখার পরে এখানে অনেকেই ফটোশুট করে নিচ্ছে, বিভিন্ন ধরনের ফটো তুলে নিচ্ছে তারা সুন্দর করে। ফটো তোলা হয়ে গেলে তারপরে আমরা আরও দৃশ্য দেখার জন্য সামনের দিকে যেতে এখানে গিয়ে দেখি যে একটি ফুলের টপ তারা পরে রয়েছে, আমরা সেটা তুলে ধরলাম। তারপরে আমরা সামনে এগিয়ে গেলাম এবং গিয়ে বিভিন্ন ধরনের দৃশ্য আরও দেখতে লাগলাম। খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখে মনটা জুড়িয়ে গেল এবং সবুজ শ্যামলের মধ্যে এই দৃশ্যগুলো দেখলে আসলে মনটা ভালো হয়ে যায়। মাঝে মাঝে নিজের মনটাকে ফ্রেশ করার জন্য এরকম জায়গায় যাওয়া খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে এবং সাথে সুন্দর সুন্দর ফুলও ছিল যেগুলো দেখে আরও বেশি ভালো লাগতেছিল। তারপরে আমরা সেখানে দেখা শেষ হয়ে যাওয়ার পরে চলে আসতেছি এইরকম প্রজাপতি পার্কে। আমরা আজকে ছিলাম বাংলাদেশের অন্যতম পার্ক সাফারি পার্ক, যেখানে রয়েছে বন্যপ্রাণী সহ বিভিন্ন প্রজাপতির পার্ক। তো আমরা সেখানে নিজেদেরকে একদিনের জন্য সেই জায়গাটা দেখতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম এবং সেগুলো আমরা ক্যামেরা বন্দি করে রেখে দিয়েছি। সেই জায়গাগুলো দেখতে অসাধারণ ছিল এবং খুব সুন্দর ছিল। তো সেগুলো দেখে আমাদের মনটা জুড়িয়ে গেল। দেখার পরে আমরা এখানে টিকিট কেটেছিলাম, এই টিকিট কাউন্টার দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তারা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে যে এখানে 2টা টিকিট রয়েছে, এই টিকিট দিয়ে তোমরা তো এটা দেখেছো, আরও রয়েছে সেটা যাওয়ার পথে বাসবে। তারপরে আমার বন্ধু সে দেখতেছে যে এত প্রাকৃতিক দৃশ্য দেখে তার মনটা জুড়িয়ে গেল। সে 2 হাত জোর করে বলতেছে যে এই প্রাকৃতিক দৃশ্য তো আমার মনটা ভরে গেল একেবারে।